তিলে গড়ে তুলছিলেন একটি আশ্রম, যে আশ্রমে প্রচুর ছেলে মেয়েরা থাকতো, আর নাম রেখেছিলেন পাউসি অন্তোদয় অনাথ আশ্রম। মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভায় অবস্থিত এই আশ্রমের কর্ণধার বলরাম করণ কয়েক শত বাচ্চাদের নিয়ে তিনি তাদের বাবা মা হয়ে কিন্তু এদিন ছিলেন এবং থাকবেন। এইবার নতুন পরিকল্পনা বলরাম বাবু নিলেন একটি বৃদ্ধাশ্রম করা, কারণ বাইরের বৃদ্ধাদের চিন্তা ভাবনা না করে নিজেরা বয়স হলে থাকার জন্য সিদ্ধান্ত নিলেন একটি বৃদ্ধাশ্রম করার। যে বৃদ্ধাশ্রম হবে অন্যরকম, যেন কেউ বুঝতে না পারে এটি কোনো বৃদ্ধাশ্রম, যেন মনে হবে এটি একটি পরিবারের বাড়ি। চিন্তা ভাবনা করে তিনি তৈরি করবেন একটি সুন্দরময় বৃদ্ধাশ্রম, যেমন তিনি সারা ভারতবর্ষে পাউসি অন্তোদয় অনাথ আশ্রম নাম যেমন আছে, ঠিক তেমনি এই বৃদ্ধাশ্রম সারা ভারতবর্ষে একটি বিশেষ নাম হয়ে যাবে। মনে করছেন বলরাম করণ শেষ বয়সে একটু ভালো থাকা, আনন্দ উপভোগ করা, সকলের সঙ্গে মেলামেশা করে উপভোগ করা, এটাই বড় জিনিস হবে বলে বলরাম বাবু জানান। একান্তে সাক্ষাৎকার দিলেন আমাদের সাংবাদিক অংশুমান পাণ্ডেকে। বৃদ্ধাশ্রম করার কি চিন্তা ভাবনা আছে নাকি? বৃদ্ধাশ্রম পরবর্তীকালে তো আমাদের থাকতে হবে, তো একটা বৃদ্ধাশ্রম পরবর্তীকালে আমরা ভাবছি সেখানে সকলে একটা সময় আমরা থাকবো। বৃদ্ধা আশ্রম বলে সেটা নয়, সেটা একটা মানে আমাদের ঠিকানা, সেই রকম করে একটা জায়গা করব যেখানে হচ্ছে সকলে মনের ভাব বিনিময় করব এবং সুন্দরভাবে থাকবো। সেক্ষেত্রে শেষের দিকে পাউসি অন্তোদয় অনাথ আশ্রমে যিনাকে পেয়েছি একদম কর্ণধার বলরাম করণকে, আমরা সরাসরি চলে যাব বলরামদার কাছে।